বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে এক চরম নাটকীয় মোড়। যে সত্যের অপেক্ষায় বিহান আর অখিলেশ ছিল, আজ সেই সত্য সবার সামনে আসতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় ডিকে বিহানকে সাফ জানিয়ে দেয় যে কলেজের সুনাম ধরে রাখতে হলে এআই কনফারেন্সে কম্পাস ভৌমিকের মতো মেধাবী স্টুডেন্টের থাকা খুব জরুরি। কম্পাস যেন সেখানে পার্টিসিপেট করে সেটা বিহানকে নিশ্চিত করতে বলে ডিকে। অন্যদিকে কলেজের অন্য এক শিক্ষক বিহানকে অনুরোধ করেন কম্পাসের বহিষ্কারাদেশ তুলে নিতে, কিন্তু বিহান তার জেদ ধরে রাখে। সে কম্পাসকে চ্যালেঞ্জ করেছিল যদি কম্পাস প্রমাণ করতে পারে যে এই জোর করে দেওয়া বিয়ের পেছনে তার কোনো হাত নেই, তবেই বিহান তাকে সসম্মানে কলেজে ফিরিয়ে আনবে। কম্পাস আত্মবিশ্বাসের সাথে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং বিহানকে বলে এখনই বাড়ি চলুন, সব প্রমাণ হয়ে যাবে। এদিকে আড়ালে থেকে রাশ্মিকা সেনাপতি আর মুক্তির কথোপকথন ভিডিও করে ফেলে। সে লুকিয়ে ভিডিওটি কম্পাসকে পাঠিয়ে একটি ভয়েস মেসেজে বলে, ছোট বৌদি, এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে তোমাদের বিয়ের পেছনে আসল চক্রান্ত কার। কম্পাস সেই ভিডিও দেখে সবটা বুঝে যায় এবং তার তুরুপের তাস সাজিয়ে ফেলে। চৌধুরী বাড়িতে তখন সবাই উপস্থিত। সেখানে মোনালিসার দাদু অভিজ্ঞান দত্ত নাটক করে মোনাতে দেখতে আসার অছিলায় পালানোর চেষ্টা করেন, কিন্তু রাশ্মিকা আর মেঘমালা তাকে কিছুতেই যেতে দেয় না। ঠিক তখনই ঝড়ের বেগে বাড়িতে ঢোকে থাপা। সে ভয়ে চিৎকার করে সবার কাছে জীবন ভিক্ষা চায়। তার পেছনেই খড়গ হাতে ধাওয়া করে আসে কম্পাস। থাপা ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করে ফেলে যে সে টাকার বিনিময়ে মুক্তি ম্যাডাম আর মোনার কথাই মিথ্যে বলেছিল। সে জানায় কম্পাস কোনো ছবি তুলতে বলেনি, বরং মুক্তিই তাকে দিয়ে এসব বলিয়েছিল। শুধু থাপা নয়, কম্পাস সেই উপজাতিদেরও নিয়ে আসে যারা জঙ্গলে তাদের বিয়ে দিয়েছিল। তারা হাত জোর করে অখিলেশ আর বিহানের সামনে স্বীকার করে যে মুক্তি ম্যাডাম তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কাজ করতে বাধ্য করেছিলেন। বিহান যখন অবাক হয়ে সব শুনছে, তখনই কম্পাস সেই ভিডিওটি সবার সামনে চালিয়ে দেয়। ভিডিওতে মুক্তির সব ষড়যন্ত্র পরিষ্কার দেখা যায়। ঋতুজা মনে মনে শান্তি পায় যে আজ শেষ পর্যন্ত বিহান তার ভুল বুঝতে পারবে। প্রমাণ দেখে অখিলেশ চৌধুরী আর নিজেকে সামলাতে পারেন না, তিনি মুক্তির ওপর ফেটে পড়েন। কম্পাস বুঝিয়ে দেয় যে মুক্তি আসলে বিহানকে ফাঁসাতে চেয়েছিল অশিক্ষিত মেয়ে বলে, কিন্তু সে জানত যে কম্পাস আসলে শিক্ষিত, আর মোনালিসাই হল আসল অশিক্ষিত ও প্রতারক। বিহান চিৎকার করে মুক্তি আর মোনাকে বলে, আমি ভাবতেও পারিনি তোমরা এতটা নীচ হতে পারো, তোমাদের বিশ্বাস করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। অন্যদিকে সেনাপতি তার সম্পত্তির লোভ হারানোয় দুশ্চিন্তায় পড়ে যায়, আর মোনালিসা ভয়ে তার দাদুর কাছে বাঁচার পথ খুঁজতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।